ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। লুকমান হাকিম বলছেন, ছেলে পৃথিবীর সব ব্যক্তিকে আমি আল্লাহ নসিহত করেছি, উপদেশ দিয়েছি, অর্ডার দিয়েছি, বাপ মার সঙ্গে তোমরা নেক ভালো ব্যবহার করবে। কার সাথে? সবচাইতে আমার কাছে ভালো ব্যবহারটা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর পরে কে? আল্লাহ এবং রাসূলের পরে বাবা মা। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল শিরকের কথা, হঠাৎ করে বাপ মার কথাটা ঢুকলো কেন? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলছেন, শোনো, লুকমান হাকিম যখন তার ছেলেকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ছেলের কাছে তার বাপের মর্যাদাটা বুঝিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, সবচাইতে বেশি ইহসান ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। প্রথমে কে পাবে? জোরে বলুন। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক। সুম্মা মান, আবার বললেন কে? নবী বললেন তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবারে সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ, তিন গুণ মর্যাদা মাকে আল্লাহ তাআলা ইসলামে বাড়িয়ে দিয়েছেন, আর বাপের মর্যাদাও ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যুবকেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি কেউ রুজিতে বরকত চায়, ব্যবসাতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রুজিতে তারও বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আপনার আব্বা এবং মা, যাদের মুখের দিকে তাকালে হজের নেকি দান করবেন কে? সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বিয়ে করার পরে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন আর মনে করেন সারা জীবন এভাবেই শান্তিতে থাকবে, শান্তি পাবেন না। আজকে শান্তি আছে, এই সোনার সংসারে একদিন আগুন লেগে যাবে, ওই বাপ মার বদদোয়া তখন শেষ হয়ে যেতে হবে। সেজন্য আজ থেকে সকলে নিয়ত করি, আমরা আমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। কি আচরণ করবেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাদ্রাসায় কোন ছেলে আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে পড়ে এসে বাপ মাকে গলা থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এরকম রেকর্ড আছে। আরে বলছেন না কেন? কি গো, মাওলানা হয়ে, মুফতি হয়ে এসে বাপ মার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্রমাণ আছে? কি বললাম বুঝতে পারলেন না? সে যদি আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, মাদ্রাসায় ইলম অর্জন করে আসে, বাপ মার বাড়ি থেকে বার করে দিয়েছে, খেতে দেয় না, এরকম একটা নাম বার করবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। কেন? 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সে পড়েছে। কি পড়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আর তারপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচাইতে বেশি ইহসান করবে তোমার বাবা মার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই সপ্তাহখানেক পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান কথা শুনলেন না, আপনাদের দ্বারা হবে না, মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু আল্লাহ ইহসান করতে বলেনি, আল্লাহর আরো নির্দেশ। কি নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তারা
আর তোমার পিছনে টাকা দিতে পারে না, তারা সংসার থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে, তারা বিছানায় পড়ে আছে। এই পরিস্থিতিতে সবচাইতে বেশি লাথি খায়, সবচাইতে বেশি অপমান হয় বাপ মা যখন সংসারে অচল হয়ে যায়। টাকা দিতে না পারলে তখন ছেলের বউদের কাছে কোনো মান সম্মান মর্যাদা থাকে না। ইচ্ছা করলে খেতে দেয়, ইচ্ছা করলে দেয় না, আর বিছানায় পড়ে গেলে তখন আর কোনো কথাই নাই। আছে না নাই? কি গো, 10 বছর বিছানায় পড়ে আছে, বেটার বউ দুজনে বাপ মাকে খেতে দেয় না, আর বুড়ো আপদ বালাই বিদায় হয়েছে। এইবার মরণের 40 দিন পরে চলছে গরু জবাই করে। কথা বলেন, 40 দিন পরে কি হয়? আরে বলছেন না কেন? খানা, ফেরেশতারা খানা, তাই না? 10 বছর বিছানায় পড়েছিল, কোনদিন একটু ভালো খাবার নিয়ে মায়ের মুখে দিল না, আর মরণের পরে গরু জবাই করে চলছে খানা। ফেরেশতারা বলছে আমরা কি এত খানা? মার যা করবে না ভাই, বুঝতে পারবে, চামড়া ছাড়িয়ে নেবে। কে বলেছে তোর খানা করতে? কোন কথা দিয়ে? এটা এসছে অমুসলিমদের কালচার, শব্দ থেকে খানা ঢুকেছে সমাজ। পাড়ায় গরিব, এতিম, বিধবা, মিসকিন, ওদের খেতে দাও, বিধবাদের খেতে দাও। মাদ্রাসায় এতিম ছেলে ঠান্ডায় কাঁপছে, 10 পিস ব্ল্যাঙ্কেট কিনে দাও, 10টা কোরআন তুমি কিনে দাও, তোমার বাপ কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিম মিসকিন বিধবাদের খেতে দেয় না, আর লোক দেখানোর জন্য গরু জবাই করে প্যান্ডেল করে বিশাল বড় বড় রকম তাবারকের হাঁড়ি, পিতলের বিরিয়ানির হাঁড়ি, একবার 42টা হাঁড়ি বিরিয়ানি করে, আর উপরে আগুন পুরো সাজিয়ে রেখে। ফেরেশতারা বলছে কি হচ্ছে রে, বিয়ে বাড়ি না খানা বাড়ি? বিয়ে বাড়ি, খানা বাড়ি। বাপ খেয়েছিল কোনোদিন? বললেন না। মা খেয়েছিল কোনোদিন? বললেন না। যে মার ভাত দেয় না, যে বাপের ভাত দেয় না, সেই হারামখোর খানা করে কি করে? কোন লজ্জা? তার মানে বাপের যা সর্বনাশ করেছে। এখন লোক বলবে যে বাপ মা তো দেখতো না, ওই কি শাক দিয়ে মাছ চাপা দিচ্ছে, ওই হবে। আল্লাহ আমাদের প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দিন, বলুক আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সুস্থ অবস্থায় বাপের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া, সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল কেটে দেওয়া, আর মরণের পরে বাপের নামে 30-40 হাঁড়ি তাবারক করে খাওয়ার চাইতে সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল, একটা কমলা লেবু তুলে দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কবার বললেন? জোরে বলুন 3 বার। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপকে পেল, মাকে পেল, বাপকে পেল, মাকে পেল, অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, সে ধ্বংস। আহা, আজকের আমাদের সবার বাড়িতে কম বেশি অশান্তি, বেশিরভাগ বাপ মার বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া। সেজন্য যুবকেরা যারা আছেন, যারা বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছেন, বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এই বাপ মা যদি মদখোর হয়, সুদখোর হয়, মা যদি পতিতা দেহ ব্যবসায়ী হয়, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? এ বাবা যাবে? আপনি নামাজি, বাপ বেনামাজি, কি করবেন? বাপের কান ধরে টানবেন নাকি? আর বলছেন না কেন? আপনি হজ করে এসেছেন, বাপ কিন্তু মালখোর। ইসলাম বলছে না বাপের সঙ্গে খারাপ আচরণ করো না। তারপরের আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ পাক বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি'i সাবিলা মান আনাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না ভাই? শেষ করে দিই নাকি একটু বলবো? আপনারা কি বলছেন, শেষ করবেন না বলবো একটু? কোনো রেসপন্স নেই, উত্তর নাই, সবই
বাসর রাত্রে স্বামী গিয়েছে ঘরে, সালাম দিয়েছে, বিবি তখন কি বলে, স্বামী বলবি কি ক্যান্সার রোগী নাকি, এই সঙ্গে সঙ্গে ফোন করেছে ঘটক পর্যন্ত। চলুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন। এবার আল্লাহ লুকমানের কিছুটা পরিচয় দিয়ে দিলেন। এইবার লুকমান তার ছেলেকে ডেকেছে ঘরে। কোথায় ডেকেছে বাবা? জোরে বলুন। ছেলেকে ডেকেছে, নিজের কাছে ডেকেছে, ডেকে ছেলেকে ওয়াজ করছেন, নসিহত করছেন। আমরা যারা আব্বা আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা পিতা আছি, আমরা আজ থেকে আমাদের ছেলেদের জন্য বেনে যাব বক্তা। কি বললাম বুঝতে পারলেন না? বাপ নসিহত করবে ছেলের, মা নসিহত করবে মেয়ের, তবে একটা সমাজ পরিবর্তন হবে। এই বছরে 365 দিনের একদিন জলসায় বসলে তেমন কিছু মনে থাকবে না, কারণ আমাদের বাড়িতে নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য, বক্তব্য করার জন্য প্রতিটা বাড়িতে আছে এলসিডি, বাড়িতে আছে মোবাইল। এই মোবাইলের মধ্যে নাটক আছে, গান আছে, বাজনা আছে, সিনেমা আছে। এরা 24 ঘন্টা আমাদের ছেলেদের মাথায় ভাইরাস দিচ্ছে না, দেয় না? আরে কি গো, একটা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে বাপ কাজে চলে গেছে, মা রান্নার পিছনে আছে, মা অন্য কাজে আছে। এই বাচ্চাটা মোবাইলে 5টা জিনিস ভালো দেখতে দেখতে একটা নোংরা, একটা আপত্তিকর কিছু মোবাইলে আসতে পারে কি পারে না? ওই বাচ্চার মানসিকতা, মনটা কোন দিকে যাচ্ছে আপনি জানেন? বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে সে আগের মতো আর খায় না, আর ছেলে 3 বছরের ছেলে চোখ দেখে এরকম পাওয়ার চোখ না, এরকম পাওয়ার চোখ। কি করে চোখ গেল? না আল্লাহ ব্যবহারে করে। ঘুম থেকে উঠে মোবাইল, বাপ ছেলের হাতে মোবাইল, মা ছেলের হাতে মোবাইল দিয়ে দুজন আলাদা রুমে চলে গেল। কি আসে না? কি গো, সর্বনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আপনার ছেলেকে আপনি নসিহত করবেন, ওয়াজ করবেন। লুকমান দেখুন তার ছেলেকে কি ওয়াজ করছে, দেখুন। ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঘুম লাগছে নাকি ভাই? কি গো, লুকমানের প্রথম ওয়াজ, প্রথম নসিহত ছেলের জন্য। আজ আমরা ছেলেদের ওয়াজ করতে পারি না। আপনার ছেলে মাতাল হয়ে গেছে, আপনার ছেলে নোংরা ছবিতে আসক্ত হয়ে গেছে, আপনার ছেলে মদ পান করছে, গাঁজা খাচ্ছে। আপনি ইমাম সাহেবকে বলছেন, মাওলানা আমার বাড়িতে এসে ছেলেকে একটু নসিহত করুন। না ভাই, এটা সিস্টেম না। আপনার ছেলেকে খাওয়ার সময় আপনি ডাকবেন, আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে বলবেন, বাবা আমি মুসলমান, তুমিও মুসলমান। তুমি যদি কোনো খারাপ কাজ করো আমাদের বংশের বদনাম হবে, তোমার আব্বাকে মানুষ খারাপ বলবে। শুনছি তুমি নাকি মাতালদের সঙ্গে মিশছো, তুমি নাকি বেনামাজি ছেলেদের সঙ্গে যাচ্ছ, তুমি নাকি গোপনে গোপনে বিড়িখোর ছেলেদের সঙ্গে মিশছো। বাবা তুমি মুসলমানের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনটা শিখে নাও, ভালো পোশাক পরো, হারাম কাজ করো না, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না। বাপ যদি সন্তানকে আদর করে ডাকে, মোহাব্বতের সঙ্গে নসিহত করে, আমি আব্দুল্লাহ জুবাইর সারা জীবন বক্তব্য করার চাইতে বাপের ওয়াজটা সন্তানের জন্য সবচাইতে বেশি রিঅ্যাক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানকে নসিহত করো, আর নসিহতটা করতে হবে প্রত্যেক দিন, বছরে একবার না। লুকমান হাকিম তার ছেলেকে কি বলছে? ওয়া ইদ ক্বালা, স্মরণ করো, যখন লুকমান ক্বালা বলল, লুকমান লিবনিহি তার সন্তানকে, বাপ ওয়াজ করছে কার কাছে? ছেলের কাছে। কি বলছে? ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বাচ্চা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনার ছেলে নামাজ পড়ছেন, আপনি কি বলবেন?
এই হারামি নামাজ পড়িস না কেন, এই অমানুষ নামাজ পড়েছিস? আচ্ছা এই কথাটা বাপ যদি ছেলেকে বলে ও নামাজ পড়বে? আরে বলছেন না কেন? ছেলে মদ খায়, এই 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 ধরো ছেলে জন্ম দিয়েছে, কুকুর জন্ম দিয়েছে, বাপ এমন জোরে চিল্লাচ্ছে কুকুর পর্যন্ত ডেকে ওঠে। কি বুঝলে? এটা তো দায়ীর কাজ না। দায়ী কেমন কাজ হবে জানেন? উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 পারা 20 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আপনি যখন মানুষকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাকে যখন বুঝাবেন, বাবা তুমি খুব আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় ছেলে, ও আমার প্রিয় কন্যা, মাথার চুল খুলে তুমি যেও না, বুকে ওড়না দিয়ে বাইরে তুমি যাবে, পরপুরুষের সঙ্গে কথা বলো না, তুমি খারাপ কিছু করলে মানুষের কাছে সম্মান যাবে। এইভাবে সন্তানকে নসিহত করতে বলেছেন কে? জোরে বলুন। লুকমান তার ছেলেকে আজে বাজে কুকুর, ছাগল, গরু, বাঁদর বার হয়ে যা এমন কোন কথা বলে ছেলের সঙ্গে কনভারসেশন করছে তা নয়। লুকমান বলছে ইয়া ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাচ্চা, প্রথম নসিহত, প্রথম বক্তব্যটা কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক করো না। জোরে বলুন। এখান থেকে শিক্ষা নিন, বাপ তার সন্তানকে প্রথমে তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ মানে কি ভাই? এখন ছেলেরা তাওহীদ বোঝে, তাওহীদ বোঝে? বাপ তার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দেবে, এক আল্লাহর ইবাদত হবে কার? জোরে বলুন। প্রথম আপনার ছেলেকে যে সূরাটা মুখস্থ করাবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আচ্ছা এই সূরাটা যদি আমার সঙ্গে আপনারা বলেন, আজকে রাতে সবাই হার্ট অ্যাটাকে মারা যাবে নাকি পড়লে গুনাহ হবে? কি গো বাবাজিরা, প্রাণ খুলে সকলে বলুন, বলুন হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছেলে বলছে আব্বা সূরাটার মানে কি? বললে এই সূরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন বলো আমি এক এবং একক, আমি অমুখাপেক্ষিক, আমি কারোর জন্ম দিইনি আর আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমার সমকক্ষ আসমান জমিনে পৃথিবীর বাইরে মধ্যে কেউই নাই। এটা হলো আল্লাহর পরিচয়। আপনি আপনার সন্তানকে প্রথম শিক্ষা দেবেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। কোন মাজারে, কোন কবরে, কোন বাবার কাছে বিপদে মুসিবতে পড়ে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কাছে সাহায্য চাওয়া। জোরে বলুন। যদি কেউ আল্লাহ ছেড়ে কোন কবরস্থানে যায়, কোন মাজারে যায়, কোন পীরের কাছে সাহায্য চায়, মনে করে যে আল্লাহ মনে হয় আমার ডাকটা শুনবে না, কবরে গেলে, মাজারে গিয়ে সিজদা দিলে, সেখানে মান্নত করলে, সেখানে হাত তুললে, সেখানে গিয়ে চাইলে মনে হয় আল্লাহ সাহায্য করবে। লুকমান হাকিম প্রথমে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে লা তুশরিক বিল্লাহ। আর সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, লা ইয়াগফিরু মান ইশরিক বিল্লাহ, লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করলে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমাদের বাড়ির কাছে একটা মাজার আছে,
তার নাম হচ্ছে ঘুটিয়ারি শরীফ। আপনার নাম শোনেন নাই? ঘুটিয়ারি। তো একদিন গেলাম, দেখি এখানে শরীফের নামে কি হয়। গিয়ে দেখলাম একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে পবিত্র মক্কা পুকুর। পবিত্র মক্কা পুকুর, একদম গোল করে পুকুরের চতুর্দিকে শান বাঁধানো। সেখানে বুড়ো বুড়ি, যুবক ছেলে যুবতী, বাড়ির ভাবিরা সবাই এসে ওই চতুর্দিকে শান বাঁধানো আছে তো, আর একদিক থেকে এরকম ফুল ছেড়ে দিচ্ছে। শুনছেন আপনারা? ফুল ফুল ওই ফুলটা ছেড়ে দিচ্ছে। ওদের বিশ্বাস, ওদের আকীদা হলো এই যে যদি ফুলটা ঘুরে ঘুরে আবার এসে আমার হাতে ওঠে, তাহলে আমার মনের উদ্দেশ্যটা আমার বাবা পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আপনি আমার গাড়িতে চলুন, আমি ঘুটিয়ারি ছেড়ে দেবো, আপনি দেখবেন। মাজারের পাশে গিয়ে দেখি বাড়ির মিডিয়াম মেয়েরা নয়, বাড়ির বৌমারা বসে আছে, কেউ শুয়ে আছে। কতদিন শুয়ে আছে আল্লাহই জানে। জিজ্ঞাসা করা হলো তোমাদের উদ্দেশ্যটা কি? মাজার তো শোয়ার জায়গা না, মাজার তো মহিলাদের আসার জায়গা না। আজকের পশ্চিম বাংলায় যত মাজার আছে, কবর আছে, একটা দুটো কবর আর মাজার ছাড়া অধিকাংশ মাজারে মহিলারা যায় কি যায় না? আবার বাবার নামে মেলা হয়, ওরসের মেলা, ওরসের মেলা, পীরের আমার মেলা। পীরের কোনদিন মেলা হয়? কোন হুজুর যদি বলে হুজুর লটারি বিক্রি করে, হুজুর সুদের ব্যবসা করে, এটা মেনে নেওয়া যায়? পীরের নামে মেলা শব্দটা কেন যোগ হলো? কারা করলে এই ভণ্ডামিটা? মেয়েরা শুয়ে আছে, তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা বাড়ি ছেড়ে রাত্রিবেলা এখানে শুয়ে আছো কেন? তারা বলল বিয়ে করেছি 8 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, বাচ্চা নাই। আমাদের বিশ্বাস হচ্ছে আমরা যদি গাজী বাবার কবরে এসে গড়াগড়ি দিই, এখানে যদি আমরা শুয়ে থাকি রাত্রিবেলা, নিশ্চয়ই পীর বাবা দয়া করে আল্লাহর কাছ থেকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এদের বিশ্বাস এত নিকৃষ্ট, খারাপ। আল্লাহ বলছেন ছাগলের বাচ্চা আমি দান করি, কুকুরের বাচ্চা আমি দিই, মানুষের বাচ্চা তো দিই। কোন ছাগল কোনদিন বাচ্চা চাইতে মাজারে যায় না, কোন কুকুর কোনদিন মাজারে খাবারের জন্য চায় না। পৃথিবীর কোন মাজারের সামনে গিয়ে, কোন মাজারের কাছে গিয়ে দেখবেন কুকুর কবরের কাছে গিয়ে বলছে বাবা খাবার দাও। এই বলছে কি? বলুন না, বলে না। এমনকি যারা ভিক্ষা করে, যারা ফকির, যারা মিসকিন, তারা মাজারের বাইরে বসে 10 বছর, 20 বছর, 20 বছর ভিক্ষা করছে, কিন্তু তাদের বিশ্বাস তারা জীবনের শেষ দিন পর্যন্ত মাজারের বাইরে বসে মানুষদের কাছে ভিক্ষা করবে, কিন্তু তারা কোনোদিন এই কবরওয়ালার কাছে গিয়ে চাইবে না। কেন? তাদের ধারণা যে কবরে যিনি শুয়ে আছেন তার দেওয়ার মতো কোনো ক্ষমতা, জোরে বলুন, কোন মুসলমান এইটা বিশ্বাস করবে আল্লাহ ছেলে দিতে পারে, আবার খাজা মঈনুদ্দিন চিশতি ছেলে দিতে পারে, ওই লোকটা শিরক করলো আল্লাহর সঙ্গে। কোন মুসলমান যদি মনে করে আল্লাহ আমার অন্তরের খবর জানে, আবার ওই পাথর চাপড়ি যিনি শুয়ে আছেন বীরভূমে, ওই বাবা আমার অন্তরের খবর জানে, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শিরক করলো। কোন মুসলমান যদি মনে করে আমি বিপদে পড়লে আল্লাহ বাঁচিয়ে নেবে, আবার বিপদে পড়লে কোন কবর থেকে আমাকে সাহায্যের জন্য আমি চিৎকার করে ইয়া গাউসুল আজম যদি বলি, ইয়া আলী যদি বলে চিৎকার করি, কবর থেকে আমার সাহায্যের জন্য কেউ আসবে, এই বিশ্বাস করার নামই হলো শিরক। এই বিশ্বাস করা যাবে না। কোন মুসলমান মাজারে যাবে না, যাবে মুসলমান মসজিদে। মুসলমান কোথায় যাবে? আরে জোরে বলুন। মাজারে যদি কোনোদিন গিয়ে পড়ি, একটাই কাজ থাকবে, সেখানে গিয়ে জিয়ারত করা, সেখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোনো কবরওয়ালার কাছে নয়। ইনশাআল্লাহ নাতি পুতি আত্মীয় স্বজন সব একটা শিয়ালদা থেকে ট্রেন আগে থেকে রিজার্ভেশন করে আজমিরে যাচ্ছে। কে কে যাচ্ছে? সেদিন একজন বলছে, নাম বলবো না, একটা থানায় প্রোগ্রামে গেলাম এলাকায়, বলে আমি আর তোমার কাকিমা, বয়স্ক লোক তো, বুড়ো চাচা, বলে কাকিমা 3 বার আজমিরে গেছে, খুব ভালো কাজ করে, বলে 7 বার গেলে একটা হজ হয়। এইরকম ছ্যাবলামি কতদিন শুরু করেছে বাবা? 7 বার গেলে হজ হয়? হজে যাওয়া ফরজ, অর্থ সম্পদ ব্যক্তির জন্য হজে যাওয়া ফরজ, আজমিরে যাওয়া, পাথর চাপড়ি যাওয়া, ঘুটিয়ারিতে যাওয়া, গোরাচাঁদের কাছে যাওয়া, কোন মাজারের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য সফর করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, বরং আল্লাহর নবী নিষেধ করেছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা। এই হাদিসটা আমরা আলেমরা পড়ি, কিন্তু অনেকে বলতে চাই না। নবী বললেন তোমরা সফরের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্যে 3টি
মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্য সফর করবে না, সওয়াবের উদ্দেশ্য কোন জায়গায় সফর করো না। একটা হলো মসজিদুল আকসা ফিলিস্তিন, 2 নম্বর হলো মসজিদে নববী আমার মসজিদ, 3 নম্বর হলো মসজিদুল হারাম। এই 3টি মসজিদে তুমি সওয়াবের উদ্দেশ্য সফর করতে পারো। এছাড়া কোন কবরে, কোন মাজারে, কোন দরগায়, কোন দরবারে সওয়াবের উদ্দেশ্য তুমি সফর করো না। বউ নিয়ে আজমিরে যাচ্ছে অথচ বাড়ির পাশে মসজিদ জামাত হচ্ছে খবর নাই। এই মুসলমানের কপালে কি করে সুখ আসতে পারে? হাজার টাকা খরচ করে চলে যাচ্ছে আজমিরে, পড়া কপাল নিজের বাপের কবর জিয়ারত করে না। এরকম লোক আছে না? বাপের কবর জিয়ারত করে না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, ও যাচ্ছে সেই বাগদাদে চলে যাচ্ছে ইরাকে। কে বলেছে? কে বলেছে? ঈমানটা সাফ করুন দিলের মধ্যে। আল্লাহ ছাড়া আমার বাঁচানোর মালিক, মৃত্যুর মালিক, হায়াতের মালিক, রুজির মালিক, আমার দোয়া শুধু আল্লাহ শুনবেন। কে শুনবেন? জোরে বলুন, জোরে বলুন। আমাকে খাওয়াবেন কে? কোন পীর সাহেব মাথায় ফু দিয়ে দিলে, কোন পীর সাহেব আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলে আমার ব্যবসা খুলে যাবে, আমার চাকরিটা ডেভেলপ হবে, এই বিশ্বাস করার নাম হলো শিরক। আল্লাহ পাক কোরআনে সাফ শুনিয়ে দিয়েছে কি, ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এটা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। বাংলা জানলে পড়ে নেবেন, আর এটা পড়ে বিশ্বাস যদি না হয় তারপরে আপনার ঈমানের প্রশ্ন এসে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ মনে করলো। আল্লাহ দোয়া শোনে, কবরওয়ালা দোয়া শোনে, আল্লাহ মনের খবর জানে, অমুক বাবা কবর থেকে তিনি আমার মনের খবরটাও জানে। আল্লাহ ছেলে দিতে পারে, আবার অন্য কেউ দিতে পারে। আল্লাহ আমার ভাগ্য বদলে দিতে পারে, আবার অন্য কারণ নেক নজরটা আমার সাথে থাকলে ভাগ্য বদলে যাবে। আল্লাহ বলল ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে গেল। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। খেয়ে কাজ নাই, বাড়ির মসজিদে নামাজ পড়ে না, মাজারে চলে যাচ্ছে। ছি ছি ছি, গ্রামে এত বড় মাদ্রাসা চলছে। বিশ্বাস করুন, প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান আলা তাকুনিল খামিসা। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার মতো সৌভাগ্য না হলে আও মুহিব্বানাহু, কমপক্ষে আলেমের মহব্বতটা দিলে রেখে দাও, তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মাদ্রাসায় 1 পয়সা দেয় না, এরকম নাফরমান আছে। পাড়ার ইমাম সাহেবকে বেতন দেয় না, মাদ্রাসায় 1 পয়সা দেয় না, মাজারের জন্য টাকা দান করছে। কি মুসলমান? সকলে আজ থেকে নিয়ত করুন, কোন কবরে, কোন মাজারে কোথাও যাব না। যদি আমরা যাই আল্লাহর ঘরে চাইবো, আল্লাহর ঘরে কাছে যাব, আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবো। করুন ইনশাআল্লাহ, করুন ইনশাআল্লাহ। কারণ কবরে যিনি আছেন, যত বড় পীর সাহেব, যত বড় যাই হোক না কেন, কোন ব্যক্তিকে উপকার করার, ক্ষতি করার কোন ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এই বিশ্বাসটাই হচ্ছে তাওহীদ, এই বিশ্বাসটার নাম হচ্ছে তাওহীদ। আর যদি কারোর ঈমানের মধ্যে গোলমাল এসে যায় যে না, অত বড় ব্যক্তি কবরে কিছু করতে পারে না, সঙ্গে সঙ্গেই আল্লাহর সঙ্গে শিরক করলো। লুকমান হাকিম তার ছেলেকে প্রথম তাওহীদ শিক্ষা দিচ্ছেন, কারণ শিরককারীর পাপ কখনো মাফ হবে না। আপনি জিনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। মদ খেয়েছেন, মাফ করতে পারে। নামাজ কাজা করেছেন, মাফ করতে পারে। এমনকি মানুষ খুন করার মতো অপরাধকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন না, পারেন না। কি বলছে? আল্লাহ কানে শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আই ইশরাকা বিহি, আমার সঙ্গে শিরককারীকে
কিন্তু অন্য যে কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার আমলের মধ্যে শিরক ছাড়া যত রকমের পাপ আছে, আল্লাহ পাক যখন দেখবে বান্দার আমলের মধ্যে কোনো শিরকের পাপ নাই, মাজারে সিজদা করা, মান্নত করা আছে না নাই, এগুলো মহিলারা বেশি করে, বিপদে হলে মাজারে, কিন্তু না, বিপদে হলে আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কিয়ামতের দিন কোন বান্দার আমলের মধ্যে যদি শিরক ছাড়া অন্য কোন যত পাপ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ পাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা নিয়ত করে নি, কোন কবরে কোন মাজারে পয়সা দেব না, আগরবাতি দেব না, মান্নত করব না, যাব না। যখন আমাদের মন চাইবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে কাঁদবো, বলুন ইনশাআল্লাহ। কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আমাদের মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু, বলুন সুবহানাল্লাহ। লুকমান বলছেন, হাকিম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলম। আল্লাহ হেফাজত করুন, সুবহানাল্লাহ। এবার লুকমান হাকিম তার ছেলেকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, দিয়েছে না দেয় নাই? যে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যখন এই কথাটা বলে দিয়েছেন,